إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الرسول كلوا من الطيبات واعملوا صالحا يا أيها الذين آمنوا كلوا مما في الأرض حلالا طيبا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي عليكم زمان لا يبالي الناس ما أخرج منه أمن الحلال أمن الحرام رواه البخاري. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله طيب لا يقبل إلا طيبا إن الله أمر المؤمنين بما أمر به المرسلين ثم ذكر رجلا يطيل السفر أساس أدبر ويمد يديه ويقول يا ربي يا ربي ومطعمه حرام ومشربه حرام والملبسه حرام وغذي بالحرام أما يستجب له رواه مسلم. عن نعمان بن بشير رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الحلال بين والحرام بين وبينهما مشتبهات لا يعلمهن كثير من الناس فمن اتقى من الشبهات استبرأ لدينه وعرضه ومن وقع في الحرام ومن وقع في الشبهات وقع في الحرام كالراعي يرى حول الهما يوشك أن يرتع فيه ألا لكل مالك حمى وحمى الله محارمه ألا وإن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسد الجسد كله ألا وهي القلب رواه البخاري ومسلم. সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় বৈধ রুজি। হালাল রুজি সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত মসজিদের মুসল্লি, হালাল রুজি মানুষের জীবনে একটি জরুরি অতীব গুরুত্বপূর্ণ কাজ। হালাল রুজি মানুষের জীবনে কত গুরুত্বপূর্ণ কাজ তা স্পষ্ট বোঝানোর জন্য বিচারের দিন ছাড়া সম্ভব নয়। যেদিন বিচারের দিন হবে, ভালো মন্দ মানুষ আটকা পড়বে, ধরা পড়বে, বুঝতে পারবে। সেদিন মানুষ বুঝতে পারবে আমার বৈধ রুজি উপার্জনের কত প্রয়োজন ছিল। আর যেদিন বুঝতে পারবে আনাল্লাহু যিকরা, বুঝে সেদিন কোনো লাভ হবে না। তবে মানুষ বিবেচনা করলে দুনিয়াতে বুঝতে পারবে এই কথাও চূড়ান্ত। অনেক অংশেই বোঝা যাবে না, অস্পষ্ট থাকবে। অস্পষ্ট বিষয়টি কেমন হবে এ কথাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। মানুষের জীবনে দুইটি গুরুত্বপূর্ণ ভয়াবহ বিপদ। তার একটি ভয়াবহ বিপদ হচ্ছে নারী, আর একটি ভয়াবহ বিপদ হচ্ছে উপার্জন। মানুষ নারীর কাছে সহজেই বিপদে পড়ে। নারী যেমন একবার হাসি দিলে তার ঈমান আমান হারিয়ে যায়,
সহজেই তার সাথে অন্যায় জড়িয়ে পড়ে। ঠিক পয়সার কাছে তেমন মানুষ সহজেই হারিয়ে যায়। পয়সা দেখলে, চাকরিতে বড় টাকা দেখলে, ব্যবসায় অনেক ইনকাম দেখলে সে তখন আর বিবেচনা করতে পারে না এটা বৈধ না অবৈধ। আরও একটা বড় বিষয় থাকে, এত বড় চাকরি ছেড়ে দিয়ে জীবনে কি করব। সে যদি একার ব্যাপার হতো তাহলে সহজ ছিল। সে ভাবে আমার উপরে, আমার উপার্জনের উপরে নির্ভর করে আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, আরও বাড়ির অনেক প্রয়োজন। কারেন্ট বিল আছে, গ্যাস বিল আছে, আপনার পানি বিল আছে, বাড়ির ট্যাক্স বিল আছে, বিলই আছে 5-6টে। এইভাবে যদি চাকরি ছেড়ে দিই, এই ব্যবসা ছেড়ে দিই, কেমনে আমার উপার্জন হবে, কিভাবে সংসার চলবে? মানুষ এই দুটা জিনিসের ভিতরে, এই দুটা জিনিসের মাধ্যমে বেশি বিপদে পড়ে। মানুষের সামনে টিকে থাকতে পারে না। ঈমান পরীক্ষা হয় এখানে। আমার বুঝে প্রায় মানুষই ঈমানের পরিচয় দিতে পারে না এখানে। বিশেষভাবে অর্থের কাছে মানুষ ঈমানের পরিচয় দিতে পারে না। ঈমান দিয়ে রুজি উপার্জন করা পৃথিবীতে একটা অতীব জটিল ও কঠিন কাজ, যার উপরে মানুষ বেঁচে আছে বলে, বেঁচে থাকবে বলে মনে করে। দিন যত যাবে বৈধ উপার্জনের পথ তত কঠিন হবে। দিন যত যাবে বৈধ উপার্জনের পথ তত কঠিন হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিনের উপরে টিকে থাকা ওইরকমই কঠিন হবে আগুনের উপরে দাঁড়িয়ে থাকা যেমন কঠিন। আগুনের উপরে কি দাঁড়িয়ে থাকা যায়? এটি কি সহজ? আমরা তো অর্থের ব্যাপারে অল্পতেই কাত হয়ে যাই। কোথাও যদি একটা কাজের জন্য সুদ ঘুষ লাগে তো সহজেই তা দিতে প্রস্তুত হয়ে যায়। তো আমরা আমাদের জীবনকে ঈমান দিয়ে পরীক্ষা করে চালাতে পারি না। আর সবচেয়ে ঈমান মার খায় উপার্জনের কাছে এসে। সম্মানিত উপস্থিতি, এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালুস সালিহা। হে পৃথিবীর নবী রাসূলগণ, আপনারা বৈধ রুজি ভক্ষণ করেন আর সৎ আমল করেন। হে পৃথিবীর নবী রাসূলগণ, আপনারা বৈধ উপার্জন করুন এবং সৎ আমল করুন। এটা আল্লাহ তাআলার নবীগণকে জোরালো আদেশ। নবীগণ পাওয়ারফুল মানুষ পৃথিবীতে। এই পাওয়ারের অর্থ এই নয় যে তারা এইসব পীর মাশায়েখের মতো করে জনগণের পয়সা অবৈধভাবে ভোগ করবে। নবী রাসূলগণকে আল্লাহ তাআলা বৈধ রুজি উপার্জনের জন্য কঠোর আদেশ করেছেন। পরের বাক্যে বলেছেন, সৎ আমল করুন। এটাও জটিল। নবীগণের উপর দিয়ে আমল নির্ভর করে। তারা যেটা করবেন সেটাই মানুষের জীবনে আমল। এরপরেও তাদেরকে কঠোর আদেশ করছেন যে আপনারা সৎ আমল করুন। আমল তো অনেক। মাগরিবের পরে 2 রাকাত সালাত আদায় করব সুন্নাত, এটাও আমল। মাগরিবের পরে 6 রাকাত সালাতুল আওয়াবিন নামাজ পড়ব, এটাও আমল। তো দুইটার মধ্যে সৎ আমল হলো কোনটা? মাগরিবের পরে 2 রাকাত সুন্নাত পড়ব, এটা একটা আমল। মাগরিবের পরে 6 রাকাত সুন্নাত পড়ব, এটা একটা আমল। তো সৎ আমল হলো কোনটা? আমল তো দুটাই। দুটাতেই তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, সূরা ফাতিহা, ইখলাস সবকিছু আছে। যখন 2 রাকাত সুন্নাত পড়লাম তখন হলো সৎ আমল, আর যখন 6 রাকাত পড়লাম তখন হলো অসৎ আমল। এই দিয়ে আবার পাল্টা আল্লাহ রাসূলকে অপমান করা হলো। আগেরটা দিয়ে আল্লাহ রাসূলকে সম্মান করা হলো, আর পরেরটা দিয়ে আল্লাহ রাসূলকে অপমান করা হলো। পরেরটা ইবাদত হিসাবে মানুষের জীবনে বিপদ ডেকে আনবে।
ফকির একটা চাচ্ছিল, গোলাপ শাহের মাজারের পাশে দাঁড়িয়ে আছি, একটা ফকির ভিক্ষে চাইলো, 5টা টাকা দিয়ে দিলাম। আবার 5টা টাকা মাজারও দিলাম। দুটাই আমল, সৎ আমল কোনটা? এটাও দান, ওটাও দান। অবশ্যই আমল সৎ আছে, আমল অসৎ আছে। নবীগণকে আল্লাহ তাআলা সৎ আমলের জন্য বলছেন। আজান শেষে, যেটা আমার স্মরণে নেই, আমি মালিটোলা মসজিদে আজানের উপরে খুতবা দিয়েছি কিনা, সেই দিন বলছিলাম আজানের উপরে আলোচনা করতে গিয়ে, যে আজান শেষ হলে আল্লাহর নবী বললেন যে তোমরা বলো আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়েমা আতি মুহাম্মাদিল ওয়াসিলা ওয়াল ফাজিলা ওয়া বাসুহু মাকামা মাহমুদান আল্লাযী ওয়া'আদা। এটা হলো আমল। আবার বললাম ওয়াদ দারাজাতার রাফিয়া ওয়াল মানজিলাতার রাফিয়া ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, এটাও আমল। তো কোনটা সৎ আমল আর কোনটা অসৎ আমল? আগে যেটা বললাম সেটা হলো সৎ আমল, আর পরে যেটা বললাম সেটা হলো অসৎ আমল। আল্লাহ তাআলা নবীগণকে সৎ আমল করার জন্য জোরালো আদেশ করেছেন। নবীগণ যদি সৎ আমলের জন্য জোরালো আদেশ প্রাপ্ত হন, তাহলে সাধারণ মানুষ নবীগণকে উপেক্ষা করে আমল করে বাঁচবে, এ আশা করা যায় না। আল্লাহ তাআলা সাধারণ মুমিনগণকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা রাযাকনাকুম মিনাত তাইয়্যিবাত। হে মুমিন পুরুষ নারী, তোমরা আমি তোমাদেরকে যে বৈধ রুজি দিয়েছি সেখান থেকে ভক্ষণ করো। আল্লাহ বৈধ রুজি দিয়েছেন। আর অন্য জায়গাতে বলছেন কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা জমিন হতে উপার্জিত রুজি যা বৈধ তা ভক্ষণ করো। জমিনে অনেক রুজি উপার্জন হয়, কত হালাল কত হারাম, এখান থেকে যেটা বৈধ সেটা উপার্জন করো। এটা মুমিনগণকে আল্লাহ তাআলা আদেশ করেছেন। বৈধ রুজি উপার্জনের ব্যাপারে আল্লাহ তাআলা নবীগণ এবং মুমিনগণকে জোরালোভাবে একাধিক স্থানে আদেশ করেছেন। সম্মানিত মসজিদের মুসল্লি, এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহ তাইয়্যিব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবরণ, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। নিশ্চয় আল্লাহ তাআলা নিজে পবিত্র, আর মানুষের পবিত্র উপার্জন ছাড়া গ্রহণ করেন না। তিনি নিজেও পবিত্র, আর মানুষ যেটা উপার্জন করে পবিত্র হিসাবে, দান করে পবিত্র হিসাবে, ভক্ষণ করে পবিত্র হিসাবে, সেটাই তিনি গ্রহণ করে থাকেন। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি লোকের আলোচনা করলেন হালাল হারামের ব্যাপারে। সুম্মা যাকারা রাজুলা, একটি লোকের আলোচনা করলেন ইতিলি সাফারা, যে লোকটা লম্বা সফরে রয়েছে, খুব দূরের পথে আছে। এখন তো আর মানুষের দূরের পথ নয়। গত রাত্রের আগে রাত 12:30টায় বক্তব্য শেষ করেছি দিনাজপুরে। সারা রাত আসলাম, 8টার সময় বিমানবন্দরে ঢুকে 9টায় বিমানে উঠে কলকাতায় নামলাম। কলকাতায় বিমান থেকে নেমে গাড়িতে উঠলাম, 7 ঘন্টা যাবৎ গেলাম বীরভূম। বীরভূমে উপস্থিত হলাম, বহু মানুষ, 1.5-2 লক্ষ মানুষ হতে পারে। কত পুরুষ নারী এসেছে তা হিসাব করা যায় না। 5-7টা ডিস্ট্রিক্ট থেকে। তাকদীরবশত 15-20 মিনিট আলোচনা হওয়ার পরে বৃষ্টির কারণে পূর্ণ আলোচনা হলো না। ওখানে আবার গাড়িতে উঠে ফিরে আসলাম কলকাতা বিমানবন্দরে। কলকাতায় আপনার 8:30টার সময় বিমানটা ছুটলো। ওখান থেকে এখানে এসে নেমে আবার এখানে খুতবা দিচ্ছি। মানুষের জীবনের পথ কত সহজ, দূর মানুষের কাছে দূর নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা মানুষ লম্বা সফরে আছে, বাড়ি থেকে বহু দূরে চলে গেছে, এরপরে আস্তে আস্তে আকবারা, তার মাথার চুলগুলি এলোমেলো হয়ে গেছে, ঠিক মতো অজু করতে পারেনি, ঠিক মতো গোসল করতে পারেনি। যখনই ঠিক মতো গোসল করতে পারে না, তখনই মাথার চুল এলোমেলো হয়। এরপরেও লোকটা বিপদে পড়েছে। ওয়ামুদ্দু ইয়াদাইহি
বিপদে পড়ে হাত তুলে আল্লাহর দরবারে প্রার্থনা করছে। বিপদে পড়ে আল্লাহর দরবারে হাত তুলে প্রার্থনা করতে হয়। যদি বিপদ সফরে হয় তাহলে এটা আরো জটিল এবং আল্লাহর কাছে আরো গ্রহণীয়। মানুষ যত বিনয়ী হয়ে আল্লাহর কাছে চাইতে পারেন, আল্লাহ তত বেশি খুশি হন। আসলে বিনয়ী হলেই আল্লাহকে ভালো লাগে। আমি তোমাকে শুক্র কীট, অপবিত্র কিছু একটা তুচ্ছ ঘৃণিত জিনিস থেকে সৃষ্টি করেছি, তুমি আবার অহংকার করো কেন? তুমি আর তোমার গৌরবের কি আছে? তোমাকে তো আমি তুচ্ছ কিছু থেকে সৃষ্টি করেছি, তোমার এত হিসাব নিকাশের কি? তোমার এত হিসাব নিকাশের কি? আমি তোমাকে দেখার জন্য সৃষ্টি করেছি, তুমি উল্টা বুঝো কেন? তো যখনই খুব বিনয়ের সাথে কথা বলে তখন আল্লাহ তার কথার কাছাকাছি হয়ে যান। আর মানুষ যত বিপদে বেশি পড়ে তত মানুষ বেশি বিনয়ী হয়। আর যখন একবারে মানুষ বিপদমুক্ত হয়ে যায় তখন তার কাছে বিনয়ীও থাকে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে লোকটা বিপদে পড়েছে সফরে, বাইরে, মানুষ বাড়িতেও বিপদে পড়তে পারে, বাড়িতে বিপদে পড়লেও হাত তুলে দোয়া করবে। মানুষের জীবনে একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে হাত তুলে দোয়া করা। মানুষের জীবনে হাত তুলে দোয়া করা যে কত গুরুত্বপূর্ণ কাজ তা আপনাকে আমি কি দিয়ে বুঝাই। মানুষ বিনয়ের সাথে কান্নাকাটি করে হাত তুলে দোয়া করলে আল্লাহ তার খালি হাত ফিরিয়ে দেন না, এ কথাই ঠিক। তিনি তার খালি হাতটা ফিরিয়ে দিতে লজ্জা পান। নবীগণের নীতি বিপদে হাত তুলে দোয়া করা। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী দুধের বাচ্চাকে ছেড়ে যেতে হবে, এটা তার নিজের ইচ্ছে ছিল না। তার স্ত্রীকে তিনি ভালোবাসতেন না এ কথা নয়, তিনি তার দুধের বাচ্চাকে ভালোবাসতেন না এ কথা নয়। 90 বছরের মানুষ একটা সন্তান, এই সন্তানকে দুধের বাচ্চাকে বনবাসে মানুষজন নেই সেখানে ছেড়ে যাবেন? এটা হতে পারে? স্ত্রী নিরুপায় হয়ে বলছেন, তাতরুকুনা বিহা জালাদি লাইসা ফিহি সালাহ, আপনি আমাকে এমন একটা উপত্যকায় ছেড়ে যাচ্ছেন যেখানে মানুষজন তো নেই, ঘাস পাতাও নেই। এই কথা তার স্ত্রী বলছেন। তাতরুকুনা বিহা জালাদি লাইসা ফিহি সালাহ, আপনি আমাকে, আমার বাচ্চাকে এইভাবে ছেড়ে যাচ্ছেন এমন একটা উপত্যকায় যেখানে মানুষজন তো নেই, ঘাস পাতাও নেই। এই করুণ বাক্য তার স্ত্রীর, তার উপরে প্রতিক্রিয়া করে না এ কথা নয়, কিন্তু ওপর থেকে বলা হয়েছে এইভাবে ছেলে মেয়ে ছেড়ে যেতে হবে, এটা আদেশ। তার পক্ষে এটা সহজ ছিল না, এটা খুব কঠিন ছিল। একটু আগিয়ে গিয়ে বাচ্চাদের দিকে, আহাল পরিবার দিকে লক্ষ্য করছেন, কাবা ঘরের দিকে, এটা তার পক্ষে সহজ ছিল না। আবারও তিনি হাত তুলে দোয়া করে বলছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারিন ইনদা বাইতিকাল মুহাররম, হে আল্লাহ, আমার পরিবারের কিছু অংশকে তোমার এই কাবা ঘরের পাশে উপত্যকায় রেখে দিয়েছি যেখানে মানুষজন তো নেই, ঘাস পাতাও নেই। এই কথা প্রমাণ করে যে আহাল পরিবার ছেড়ে যাওয়া তার পক্ষে সহজ ছিল না, সম্ভব ছিল না। এটা তিনি চাননি, কিন্তু উপর থেকে আদেশ এসেছে এইভাবে আহাল পরিবারকে ছেড়ে যেতে হবে, এটাই আদেশ। তার মেনে নেওয়া ছাড়া কোনো পথ ছিল না। এই জন্য তিনি দীর্ঘ সময় ধরে আহাল পরিবারের জন্য হাত তুলে দোয়া করছেন। মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে হাত তুলে দোয়া করা। মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে হাত তুলে দোয়া করা। মানুষ যেন কখনো হাত তুলে দোয়া করা বিষয়টি ভুলে না যায়। প্রত্যেকটা মানুষের জীবনে বিপদ আছে, সমস্যা আছে, অসুবিধা আছে। এগুলোই হচ্ছে মানুষের জীবনে আল্লাহকে বিনয়ের সাথে কিছু বলার মাধ্যম। এই সময়ে যখন মানুষ বিনয়ের সাথে আল্লাহকে কিছু বলেন তখন আল্লাহ ওটা সহজে গ্রহণ করেন। দুই হাত তুলে ইব্রাহিম আলাইহিস সালাম তার পরিবারের জন্য কত যে বিনয়ের সাথে বলেছেন তার কোনো হিসাব নেই। আল্লাহ, আমার পরিবারের কিছু অংশকে রেখে দিলাম তোমার কাবা ঘরের পাশে
যেখানে মানুষজন তো নেই, ঘাস পাতাও নেই। একটু আগে স্ত্রী যে ভাষা বলেছেন, স্বামীও সে ভাষাই বলেছেন। স্বামী স্ত্রী একই বলেছেন, একজন আর একজনকে ছেড়ে রাখবেন, ছেড়ে থাকবেন, এইটা তাদের আন্তরিক দাবি, আন্তরিক চাহিদা ছিল না। বিপদে পড়েই তিনি তার আহাল পরিবারের জন্য হাত তুলে দোয়া করেছেন। অত্র বিবরণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো মানুষ যদি বিপদে পড়ে হাত তুলে দোয়া করে, এই লোকটি বিপদে পড়ে হাত তুলে দোয়া করলো, দুঃখিত। আল্লাহ রাসূল বলছেন, হাত তুলে দোয়া করছে আল্লাহর দরবারে, কিন্তু মাতাহু হারামুন, তার খাদ্য আছে হারাম, মাশরাবুহু হারামুন, তার পানি আছে হারাম, মালবাসুহু হারামুন, তার পোশাক আছে হারাম, অগুজিয়া বিল হারামে, তার জীবিকা নির্বাহ হারাম, আন্না ইস্তাজাবা লাহু, তার দোয়া কি করে কবুল হতে পারে? তার দোয়া কবুল হবে না। বিপদে পড়ে হাত তুলে দোয়া করছে, এরপরেও হবে না। বলেন, আমার আর আপনার সুবিধার দিনে স্বাভাবিকভাবে দোয়া করার ফল কি হতে পারে? কেননা আমি আর আপনি রুজির ব্যাপারে কতটুকু সচেতন। আবার বুঝিয়ে বলি, লোকটা বিপদে পড়েছে, লোকটা সফরে আছে, মাথার চুলগুলি এলোমেলো, অয়ামুদ্দ এদাই হে, আল্লাহর দরবারে হাত বেশি করে উঠিয়ে প্রার্থনা করছে। সে বলছে, ফায়াকুল রব্বি, হে আমার প্রতিপালক, আমি বিপদগ্রস্ত, তুমি আমাকে রক্ষা করো, উদ্ধার করো, তুমি আমাকে বাঁচাও। তখন তার খাদ্য হারাম, তার পানি হারাম, তার পোশাক হারাম, তার জীবিকা নির্বাহ হারাম, আন্না ইস্তাজাবা লাহু, তার দোয়া কি করে কবুল হতে পারে? তার দোয়া কবুল হবে না। স্পষ্ট খোলাখুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই বললেন। সম্মানিত মসজিদের মুসাল্লি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলাইকুম জামানুন লা ইয়াবালিন নাস মা খাজা মিনহু আমিনাল হালাল আমিনাল হারাম। অচিরেই মানুষের উপরে এমন একটা সময় চলে আসছে, যেই সময়ে মানুষ পয়সা উপার্জন করবে, কিন্তু বিবেচনা করবে না এই পয়সা বৈধ না অবৈধ। সেই সময়টাই এখন। আর পরিস্থিতি এত জটিল, উপার্জনের পথও এত জটিল, যে বৈধ উপার্জনের সাথে কত সমস্যা লেগে আছে। আপনি একটা বেশি ব্যবসা বড় একটা ব্যবসা করবেন, সেই ব্যবসার সাথে কত ব্যাংকিং ব্যবস্থা, কত সুদ ঘুষের ব্যবস্থা। কাস্টম অফিস থেকে চিটাগাঙে মাল নামাবেন, নামানোর সময়তে আপনার ওই ইয়েটা টাকা না দিলে ওই মাল করবেন না, নামাবে না, মাল সরবরাহ দিবে না। মানে পদে পদে টাকা, পদে পদে অবৈধ পদ। আর পরিস্থিতি এত জটিল হয়েছে, হবে দিন যত যাবে মানুষ বৈধ উপার্জনের ব্যাপারে তত বেশি বিপদে পড়বে। এটাই স্বাভাবিক। সম্মানিত মসজিদের মুসল্লি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাল ফাকরা লা লাকশা আয়াফকারা আলা উম্মতি, আমার উম্মত দরিদ্র হয়ে যাবে এ ভয় আমি কোনোদিন করি না। আমার উম্মত দরিদ্র হয়ে যাবে এ ভয় আমি কোনোদিন করি না। উনি এই ভয় করবেন কেন? আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিয়েছেন যে যেসব জমিনে পয়সা সম্পদ উপার্জিত হচ্ছেই, সেগুলো তো হবেই। মরুভূমিতে এমন সম্পদ উপার্জন হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সেগুলো সবুজতায় আর ফসলে একেবারে ভরপুর করে দেওয়া হবে। কয়েক কোটি বছরের মধ্যে সৌদি আরবের মাটিতে, দুবাইয়ের মাটিতে ঘাস পাতাও জন্মেনি। এখন আপনি দেখেন, কোটি কোটি বছর থেকে পড়ে আছে বালু আর পাথর, তাতে কোনো দিন কিছু হয়নি। এখন বালু আর পাথরে এত ফসলাদি উপার্জিত হচ্ছে, উৎপাদন হচ্ছে, যেটা একবারে হিসাবের বাইরে। যদি 10 বছরে এত কিছু হয়ে যায়, তাহলে 50 বছর পরে এইসব বালু ও পাথরে কত ফসলাদি উৎপাদন হবে তা মানুষ হিসাব করতে পারবে না।
ওই কথাটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন একদিন চলে আসবে যে একটা গাভীর দুধ খাবে একটা গ্রাম, আর একটা ডালিম খাবে একটা বংশ। তাহলে একটা গাভীর দুধ যদি একটা গ্রাম খায়, ধরে নিয়ে একটা গ্রামে 20,000 মানুষ, ধরে নিয়ে একটা গ্রামে 10,000 মানুষ, একটা গাভীর দুধ খাবে 10,000 মানুষ। একটা ডালিম খাবে একটা বংশ, একটা বংশের 1,500 মানুষ ধরে নি, 500 1000 মানুষ ধরি, একটা ডালিম একটা বংশ খাবে। এটা স্বাভাবিক। 15 বছর পূর্বে একটা ডালিম বাজারে ছিল 100 টাকা, এখন একটা ডালিম বাজারে 1 কেজি। 15 বছর পূর্বে একটা গাভী দুধ দিচ্ছিল হাফ কেজি থেকে 3 কেজি, এখন একটা গাভী দুধ দেয় 3 কেজি থেকে 40 কেজি। 15 বছর ব্যবধানে যদি 100 টাকা 1 কেজি হতে পারে, আর 3 কেজি 40 কেজি হতে পারে, তাহলে 50 বছর পরে একটা গাভী কত দুধ দিবে তা এখন আপনি খাতা কলমে হিসাব করতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব ভালোভাবে জানেন যে পয়সা বেশি হয়ে যাবে। তিনি বলছেন, ইয়ামশির রাজুলু বিসাদাকাতিহি, মানুষ তার টাকা নিয়ে রাস্তায় ঘুরবে আর বলবে যে আমি কিছু দান করতে চাচ্ছিলাম, আমি কিছু দান করতে চাচ্ছিলাম। যার কাছে নিয়ে যাবে সে বলবে লা আতাইতা বিলামস লাকাবিল তো ফামাল ইয়াউম ফালা হাজাতা লি বিহা, ও কালকে নিয়ে আসলে প্রয়োজন ছিল নিতাম, আজকে আর লাগবে না। তার মানে রাতে রাতে কলা কৌশলে ধনী হয়ে গেছে, তার আর প্রয়োজন নেই। এই কথাটা আল্লাহর নবী বলেছেন, বুখারী মুসলিমের হাদিস। তাহলে তার উম্মত গরিব হয়ে যাবে এইটা তো তার আশঙ্কা নেই। তিনি বলছেন আমার উম্মত দরিদ্র হয়ে যাবে এই আশঙ্কা আমি করি না। আমি করি এই যে বসাতাত আলাইকুমুদ দুনিয়া কামা বসাতাত মান কানা ক্বাবলাকুম, তোমাদের সামনে পৃথিবীকে এইভাবে তুলে ধরা হবে, তোমরা পৃথিবীর দিকে তাকালে দেখতে পাবা লক্ষ লক্ষ উপার্জনের পথ, শুধু প্রযুক্তি আর প্রযুক্তি, কত টাকার পথ। বাড়িতে বসে বসে মেশিন টিপলে হাজার হাজার টাকা ইনকাম হয়, দেখতে পাচ্ছে এত টাকা ইনকাম হলো, টিপতে টিপতে আবার দেখছে যে কিছুটা লস হলো। আশ্চর্য পয়সা, আশ্চর্য পয়সা। আল্লাহ রাসূল বলছেন এই বাক্যটার সারমর্ম আপনি কি বুঝবেন আর আমি কি বুঝবো, যে বসে তা আলাইকুমুদ দুনিয়া, তোমাদের সামনে পৃথিবীর প্রযুক্তি তুলে ধরা হবে, টাকা তুলে ধরা হবে, দেখতে পাবা শুধু টাকার টাকা। তানা ফাসোনা কামা তানা ফাসোনা মান কানা ক্বাবলাকুম, তোমরাও নেমে যাবার টাকা উপার্জনের পথে প্রতিযোগিতায়, যেমন ভাবে পূর্বের মানুষেরা নেমেছিল। পূর্বের মানুষেরা এভাবে পয়সা উপার্জনের পিছনে প্রতিযোগিতায় নেমেছিল, তোমরাও নেমে যাবা। আজকে দেখেন না, মানুষ এইভাবেই টাকা উপার্জনের প্রতিযোগিতায় নেমে গেছে, কে কত পয়সা উপার্জন করতে পারে। বড় বড় ধনী কিন্তু বাংলাদেশেও আছে, প্রতি মাসে 2 বার করে হজ করতে যেতে পারবে, কোনো সমস্যা নেই। শুধু খালি এক দারুল উলুম দেওবন্দ চলছে দিল্লির মানুষের টাকা দিয়ে, কথা নয়। মানুষ, ঢাকার মানুষ যদি প্রতিষ্ঠান চালায়, এরকম এক একটা মানুষ 2টা করে প্রতিষ্ঠান চালাতে পারবে। মানুষের ঢাকাতে মানুষের পয়সার অভাব নেই। ব্যবসা বাণিজ্যে যদি যে কিছুটা চলছে, দুর্বলতা চলছে, জনক ব্যক্তি বলছে আব্দুল রাজ্জাক সাহেব কি করি, কারখানা যদি চালু রাখি তাহলে প্রতি মাসে লস আসবে 35 লক্ষ, আর যদি বন্ধ রাখি তাহলে প্রতি মাসে লস আসবে 25 লক্ষ। বন্ধ রাখলে 25 লক্ষ লস আসবে, আর চালু থাকলে 35 লক্ষ লস আসবে। তাহলে কোনটা হলো কথা? তাহলে বন্ধ রাখাই বেশি ভালো। বন্ধ রাখলে কলকারখানা, মেশিন, সব মানুষজন সব এলোমেলো হয়ে গেল। হঠাৎ করে 6 মাস পরে তাকে, 2 বছর পরে তাকে চালু করা কঠিন। মানুষ যারা বড় বড় ব্যবসায়ী তারা বিপদে আছে। এইটা হয় সরকারের পক্ষ থেকে। যখন কোনো সরকারের উপরে, কোনো জনগণের উপরে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যান, তখন তাদের উপরে বালা বিপদ, আর্থিক সমস্যা চাপিয়ে দেন। বহিরাগত লোক এসে তখন সে পয়সাগুলি দখল করে নেয়, আর বিপদগ্রস্ত হয়ে যায় তখন সে দেশের লোকেরা। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ বিষয়ে তিনি সতর্ক করেছেন। আমরা যেটা বলছিলাম যে মানুষের সামনে তুলে ধরা হবে উপার্জনের পথ, তখন মানুষ প্রতিযোগিতায় নেমে যাবে উপার্জনে। এই পৃথিবী তাকে ধ্বংস করে দিবে, এইটা আমার ভয়।
এই উপার্জনই তাকে ধ্বংস করে দিবে, এইটা আমার ভয়। এই পৃথিবীটাকে ধ্বংস করে দিবে, এটা আমার ভয়। আপনাকে এক সময় বলছিলাম যে আল্লাহ রাসূল বলেছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা মহিলা থেকে বেঁচে থাকো, নারী থেকে বেঁচে থাকো। তখন দুনিয়ার বিষয়ে বলেছিলাম নারী না হয় বিপজ্জনক বস্তু, বিপদে ফেলে দিবে, বিপদে পড়বো। তো দুনিয়া বিপজ্জনক বস্তু হলো কি করে? তখন আপনাকে এই দুনিয়াটা দেখিয়েছিলাম যে মানুষের ছবি সহ কর্ম ধরে রাখছে দুনিয়া। পৃথিবীর বিচারের মাঠে এই পৃথিবী আপনার ছবি সহ কর্ম পেশ করবে, টপ 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 করে পৃথিবী কথা বলবে। মোবাইলের মুখ নাই তবুও কথা বলে, ঠিক পৃথিবীর মুখ নাই তবুও কথা বলবে। পৃথিবী যে কত বড় আশ্চর্য ধরনের অত্যাধুনিক যন্ত্র তা মানুষ জানে না। পৃথিবী যে কত বড় আশ্চর্য ধরনের অত্যাধুনিক যন্ত্র তা মানুষ জানে না। পৃথিবী যে কত বড় আশ্চর্য ধরনের অত্যাধুনিক বিপজ্জনক যন্ত্র তা মানুষ জানে না। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত পুরুষ নারী এই মাটির উপরে যেভাবে হেঁটেছে, যেভাবে কথা বলেছে, সব কর্মকে ছবি সহ ধরে রাখছে। বিচারের মাঠে সব বলে দিবে। একটা আশ্চর্য ধরনের অত্যাধুনিক বিপজ্জনক যন্ত্র, যেই মেশিনের কোনো দিন ত্রুটি আসবে না। বিচারের দিন সিংহাই ফোক মারা ছাড়া এই জমিনের এই যন্ত্র ক্ষমতা নষ্ট হবে না। যেই দিন ইসরাফিল আলাইহিস সালাম ফোক মারবেন, সেই দিন যা যন্ত্রপাতি আছে সব নষ্ট হয়ে যাবে, সব ভেঙে চুরে নষ্ট হয়ে যাবে, কিছু থাকবে না। আবার একে নতুন ক্ষমতা আল্লাহ দিবেন, সেই ক্ষমতার ভিত্তিতে কথা বলবে। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা বলছিলাম বিপজ্জনক বস্তু হচ্ছে পৃথিবী উপার্জন করা, যেটা মানুষের জন্য বড় বড় ভয়াবহ পরকাল। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝে উপার্জন করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। হালাল হচ্ছে স্পষ্ট, হারাম হচ্ছে স্পষ্ট। আপনিও চিন্তা করলে, তদন্ত করলে বুঝতে পারবেন, আমিও বুঝতে পারবো। আল্লাহ রাসূল বলছেন হালালও প্রকাশ্য, হারামও প্রকাশ্য। হালালও স্পষ্ট, হারামও স্পষ্ট। বাইনাহুমা মুস্তাবিহাতুন, এই দুইটার মধ্যে একটা সন্দেহযুক্ত জিনিস আছে। সন্দেহযুক্ত চাকরি আছে, সন্দেহযুক্ত ব্যবসা আছে, সন্দেহযুক্ত জমি জায়গা উপার্জন আছে। সন্দেহযুক্ত জমি জায়গা উপার্জন, আমার দাদা এই জমি জোর করে দখল করছে, বছর বছর ধরে কেস চলছে, দখলে আমাদের আছে। আপনি এটা কি করে বুঝছেন যে এই জমি আপনাদের? এটা সন্দেহযুক্ত জমি। যেই ব্যবসা আপনি করছেন সেই ব্যবসা আপনি বুঝতে পারছেন, অনেকেই বলে ব্যবসাটা ঠিক নয়, কি করি। যেই চাকরি আপনি করছেন আপনাকেও খারাপ লাগে, একা একা বসে থাকেন, তখন আবার মনে করেন চলবে, মনে হয়। সন্দেহযুক্ত চাকরি আছে, সন্দেহযুক্ত ব্যবসা আছে, সন্দেহযুক্ত জমি আছে। আল্লাহর নবী বলছেন স্পষ্ট দুইয়ের মধ্যে অস্পষ্ট আছে একটি, তাহলে উপার্জনের পথ হলো তিনটি। একটা সরাসরি হালাল, একটা সরাসরি হারাম, একটা এই দুটার মধ্যে। এইবার যেটা দুটার মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফামান ইত্তাকা মিনা শুবহা ইস্তাবরাইলে দীনেহি ওয়া ইরজিহি। যেই ব্যক্তি সন্দেহ থেকে নিজেকে বাঁচিয়ে দিল, সে তার দ্বীনকে পরিপূর্ণ করে নিল। ঈমানের ভিত্তিতে সন্দেহ থেকে বাঁচিয়ে দিল নিজেকে। ওমান ওয়াকা ফি শুবহাতে ওয়াকা ফিল হারামে। যে ব্যক্তি সন্দেহের মধ্যে পড়ে গেল, সে হারামের মধ্যে পড়ে গেল। যার চূড়ান্ত সিদ্ধান্ত নেই সেটা চূড়ান্ত হারাম, যার চূড়ান্ত সিদ্ধান্ত নেই সেটা চূড়ান্ত হারাম, যার চূড়ান্ত সিদ্ধান্ত নেই সেটা চূড়ান্ত হারাম। সন্দেহ থেকে বেঁচে থাকার জন্য স্পষ্ট দলিল আছে আপনার কাছে, বলার সাথে সাথে আপনি ধরে নিতে পারবেন। একাধিক দিন আপনি শুনেছেন, এরপরে আপনি মানতে পারেন না। তাই তো আল্লাহ বলেছেন মানুষ হলো পশু প্রাণী, গরু ছাগলের মতো। দেখেন, আমি বলছি, বলার সাথে সাথে আপনি বলবেন এই হাদিস শতদিন শুনেছি জীবনে। যেমন ইস্তারা রাজুলুন মিন রাজুলিন আকারান, একটা লোক একটা লোকের কাছে জমি কিনে নিয়েছিল। ফাওয়াজাদাল্লাযী ফি আকারিহাল জাররা, জমি ক্রেতা জমি চাষ করতে গিয়ে পেল একটা স্বর্ণের পাতিল। দেখে জমিতে স্বর্ণের পাতিল,
স্বর্ণের পাতিলটা জমি বিক্রেতার কাছে নিয়ে গিয়ে বলছে, খুজ যাহাবাকা মিন্নি ইশতারিত মিনকা লারস ওয়া আবতা মিনকা যাহাব, নেন আপনার স্বর্ণের পাতিল নেন। ভাই আপনার কাছে আমি জমি কিনে নিয়েছি, আমি তো স্বর্ণের পাতিল কিনে নিনি, আপনি এটা নেন। তখন জমি বিক্রেতা বলছে, বেইতুলার জমা ফিহা, জমি বিক্রি করেছি, জমিতে যা ছিল সব বিক্রি করে দিয়েছি, ওটা আমি নেব না। নেন এবার। এই যে দুইজন কেউ নিবে না, বলছে এটা আমার নয়, ও বলছে এটা আমার নয়। এটা যতক্ষণ পর্যন্ত আপনি আপনার উপার্জনকে ঈমান দিয়ে পরীক্ষা না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি হালাল হারামের মধ্যে পার্থক্য করতে পারবেন না। ঈমান খুব কঠিন জিনিস, ঈমান দিয়ে কে বিবেচনা করতে হবে। দুইজনে ঈমান দিয়ে বিবেচনা করে বলছে কেউ নিব না, না আমিও নিব না, আমিও নিব না, এটা ফেলে দিতে হবে। তো যা করা হলো শেষ পর্যন্ত করা হলোই। তারা হাকিমের কাছে গেল, এইভাবে এইভাবে গিয়ে যাওয়ার পরে বিচার করে দিল, যেটা আপনি জানেন। কিন্তু আপনাকে আমি উপস্থিত দেখালাম যে এই ঘটনা আপনি জানেন, কিন্তু জানে মানুষ, কেনা জানে না। দাড়ি চাচা হারাম, চাচে তো সকালে সকালে আজকে চাচা এসেছেন, আপনি কি জানেন না? কেনা জানে না, টাকার নিচে কাপড় রাখা হারাম, খুব ভালোভাবে জানেন, এখনো আছে। কেনা জানে না সুদ ঘুষ হারাম, দিন রাত খায়, জেনেও খায়। কেনা জানে না দোকান পাটে গিয়ে আড্ডা মারা হারাম, না যায় নোংরামি, দিন রাত ঠিকই আছে। কোন নারী জানে না যে এইভাবে মাথায় কাপড় ফেলে হাটে বাজারে ঘোরা এটা ঠিক নয়, ঈমান নেই ওর, ওই নারীর ঈমান নেই। নিশ্চিত বিশ্বাস করুন তার অন্তর খারাপ, তার মন খারাপ। নিশ্চয় বিশ্বাস করুন তার ঈমান নেই, তার মন খারাপ, তার অন্তর খারাপ। নিশ্চয় ও ভালো নারী নয়। ভালো নারী কাকে বলে? ঈমানদার কাকে বলে? ঈমানদার কাকে বলে? আপনি নিয়ে গেছেন আপনার স্ত্রীকে মেডিকেলে, যাওয়ার সময় রিক্সা থেকে নামছিল, রিক্সাতে উঠছিল, আর একজনের গায়ে লেগে গেছে, তখন ছি ছি আমি বারবার বললাম যে তুমি আমাকে নিয়ে যায় না, ওই পুরুষের সাথে আমার গাও ধাক্কা লাগলো, আমাকে খুব খারাপ লাগে, এটা আমার খারাপ। বলেন তো এভাবে বলছে কেন আপনার স্ত্রী? এটা তার ঈমান। তার গাও অন্য পুরুষের গায়ের সাথে একটু লেগে গেছে, তাই আর ঘুম হয় না, তাকে খুব খারাপ লাগে, এটা হলো ঈমান। আর আপনার স্ত্রী দিন রাত ধাক্কা খেয়ে বেড়াচ্ছে, তাকে খারাপ লাগে, তাহাজ্জুদ পড়ে। তার মানে ঈমান কোন কাজ করে না, ঈমান নেই, ঈমান কাজ করবে না, ভিতর খারাপ, অন্তর খারাপ। তা আল্লাহ তাআলা বলছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে তারা বুঝে না, তারা দেখেও দেখে না, তারা শুনেও শুনে না, তাদের চক্ষু আছে দেখে না, তাদের কান আছে শোনে না, তাদের অন্তর আছে বুঝে না, বুঝেও বুঝে না। উলাইকা কাল আনাম, তারা হলো পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বাল হুয়া আযাল, বরং তার চেয়ে খারাপ। মানুষকে আল্লাহ বলছে পশু প্রাণী। আপনারা তো শহরের মানুষ, যারা পল্লীর মানুষ তারা জানেন, আমরাও জানি। আমরা যখন আমার আব্বার গরু টরু নিয়ে মাঠে যেতাম, তখন গরুটা যখন ধানের দিকে আগিয়ে যেত, তখন আমরা বলতাম এই, থেমে যেত, একটু পরে আবার হাঁটতো। তাহলে বুঝেও বুঝলো না, ও হলো পশু, ওকে তো নিষেধ করলাম, তবু তো চলে গেল, ও পশু, বুঝেও বুঝে না। আমি আর আপনি বুঝি তো মানি না। আল্লাহ বলছেন তুমিও পশু। আল্লাহ বলছেন ওরা বুঝেও বুঝে না, ওদের অন্তর আছে বুঝে না, ওরা দেখেও দেখে না, ওদের চক্ষু আছে দেখে না, ওরা শোনেও শোনে না, ওদের কান আছে শোনে না। উলাইকা কাল আনাম, তারা হলো পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বাল হুয়া আযাল, বরং তার চেয়ে খারাপ। এইটা কোনটা গো? এইটা তো খুব কঠিন। শেষের বাক্য আরো কঠিন। এই ছেলে, শেষের বাক্য হলো তুমি আর তোমার বাপ, বাপ বেটা। কিভাবে? তোমার বাবা জোর করে বাড়ি দখল করেছে, তোমার বাবা গরু ছাগলের চেয়ে খারাপ। তুমি কিভাবে? বৃদ্ধ মানুষ, ৭৭ বছর বয়স, একটা কথা ভুল বলেছে, চাচাজি এইভাবে কথা বলিয়েন না, আপনি চুপ থাকেন, এটা মিটে গেল। তুমি কেন বললে? চুপ থাকেন আপনি, কি বুঝেন আপনি, কথা বলছেন কেন? তুমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ, এই কথা আল্লাহ বলছেন, আমি বলিনি। নাইলে তুমি আয়াতের অর্থ বের করো যুবক। আল্লাহ বলছেন ওরা গরু ছাগলের চেয়ে খারাপ, পশু প্রাণীর চেয়ে খারাপ, বাল হুয়া আযাল, পশু প্রাণীর চেয়ে খারাপ। সেটা মানুষই বলো, সে মানুষ কোনটা?
আমি একটা দেখালাম এইটা। সম্মানিত দিনী ভাই, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল্লু লাহাবিন নাবাতা মিনাস সুহতে কানাতিন নার আউলা বিহি, যেই উপার্জন অবৈধভাবে হয় সেই উপার্জনের জন্য, সেই শরীরের জন্য জাহান্নামই যথেষ্ট। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই শরীর জান্নাতে যাবে না যেটা হারাম উপায়ের উপার্জনে বর্ধিত হয়। ওই শরীর জান্নাতে যাবে না যেটা হারাম উপায়ে বাড়ে। ওই শরীর জান্নাতে যাবে না যেটা হারাম উপায়ে বাড়ে। খুব সাবধান থাকুন। ওসুর, জাকাত, ফিতরা যা কিছু সম্পদের বের করা লাগে সেই দিক থেকে সতর্ক। উপার্জনের ব্যাপারে খুব সতর্ক। আপনিও নিজেকে হারাবেন, ছেলে মেয়ে, আহাল পরিবার সবাইকে হারাবেন, কেউ জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি সন্দেহের মধ্যে পড়ে গেল সে হারামের মধ্যে পড়লো। এই কথাটাকে আল্লাহ রাসূল একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছেন। কার রাই একটা রাখালের মতো, বেঁচে থাকতে হবে একটা রাখালের মতো। ইয়ারা হাওলাল হেমা, যে রাখালটি আইলে গরু চড়াচ্ছে। আইল বুঝেন কি না? এখন যে রাখালটি আইলে গরু চড়াচ্ছে, দেখেন শহরের মানুষ কোনোদিন জমি চাষ করতে যাননি, তবে ছোটকালে ছাগল চড়াতেন, তখন মনে হয় আইল টাইল দেখেছেন, জমি জায়গা চাষ করতেন না। কারাই একটা রাখালের মতো। ইয়ারা হাওলাল হেমা, যে রাখালটি আইলে গরু চড়াচ্ছে, ইউশেক সম্ভাবনা রয়েছে আয়ের তাফিহে ধানে মুখ দিতে পারে। যেহেতু আইলে গরু চড়ালে সম্ভাবনা আছে শস্য খেতে গরু ছাগল মুখ দিতে পারে, অতএব তুমি ওখানে গরু চড়ায়ও না, যায়ও না। গেলেই তো সন্দেহ আছে মুখ দিতে পারে, অতএব তুমি আইলেই গরু ছাগল নিয়ে যায় না। এইভাবে বাঁচতে হবে মানুষকে হারাম থেকে। এই পর্যন্ত বলার পরে এবার সাবধান করছেন, আলা লিকুল্লি মালিকিন হেমা ওয়া হেমাল্লাহি মাহারিমুহু, মনে রাখো প্রত্যেকটা বাদশার দেশের একটা সীমারেখা রয়েছে। বাংলাদেশ শেষ হলে ভারত শুরু হয়, এটা সীমারেখা। ভারত শেষ হলে বাংলাদেশ শুরু হয়, এটা সীমারেখা। এই কথা আল্লাহ নবীও বলছেন, প্রত্যেকটা দেশের বাদশার একটা সীমারেখা রয়েছে। আর আল্লাহ এবং আল্লাহ রাসূলের সীমারেখা হলো হালাল হারাম। আল্লাহ এবং আল্লাহ রাসূলের সীমারেখা কি? এটা হলো হালাল হারাম। হালাল যখন শেষ হবে হারাম তখন শুরু হবে, হারাম যখন শুরু হবে হালাল তখন শেষ হবে। এইটা সাবধান করে বলছেন। তারপরে আবার বলছেন, আলা মনে রেখো, এইভাবে হালাল হারাম বিবেচনা করবে কে? মনে রেখো, ইন্না ফিল জাসাদে মুজগা, মানুষের শরীরে একটা টুকরা রয়েছে। এজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু, যখন ওই অংশ ভালো থাকবে গোটা মানুষটাই ভালো থাকবে। ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, ওই অংশ যখন খারাপ হয়ে যাবে গোটা মানুষটাই খারাপ হয়ে যাবে। আলা মনে রেখো, ওয়াহিয়াল কালব, সেটাই হচ্ছে অন্তর। যার অন্তর ভালো তার সব ভালো, যার অন্তর খারাপ তার সব খারাপ। যার অন্তর ভালো তার সব ভালো, যার অন্তর খারাপ তার সব খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা একদিন দেখাচ্ছিলেন এইভাবে, মনে রেখো আত্তাকওয়া হাহুনা, পরহেজগারিতা এখানে। আত্তাকওয়া হাহুনা, পরহেজগারিতা এখানে। আত্তাকওয়া হাহুনা, পরহেজগারিতা এখানে। বারবার বলছিলেন, ওয়াইশুরে বেসাদরিহি ওয়াইশুরে বেদহিল সাদরিহি, বারবার হাত দিয়ে বুকের দিকে ইঙ্গিত করে দেখাচ্ছিলেন, যার অন্তর ভালো তার সবই ভালো। অন্তরে আছে পরহেজগারিতা, মন ভালো সব ভালো, এই কথাই ঠিক। তাই বলে এই কথা পীরের কথা নয়, এটা আল্লাহ রাসূলের কথা। হালাল হারাম দিয়ে মন ভালো সব ভালো, অন্তর ভালো সব ভালো, এটা হালাল হারাম দিয়ে। সম্মানিত মসজিদের মুসাল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামা ইয়াতলুবুর রিজক কামা ইয়াতলুবুল মাউত। জুমার খুতবার শেষ বাক্যটি মনে রাখবেন, নিশ্চয়ই মানুষের রুজি মানুষকে খুঁজে যেইভাবে মানুষের মরণ মানুষকে খুঁজে।
ভুল বুঝে অবৈধ উপার্জন করার চেষ্টা করিয়েন না। নিশ্চয় মানুষের রুজি মানুষকে খুঁজে, মরণ যেভাবে মানুষকে খুঁজে। কোনো মানুষ মরেনি, বাদ পড়ে গেছে, এটা কি জীবনে ঘটেছে? এইটা যেমন ঘটেনি, আপনার জন্য যে রুজি নির্ধারিত আছে সেটা আপনি পাবেন। অবৈধ উপার্জন করতে যায়েন না। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আপনার রুজি নির্ধারণ করা হয়েছে। যেদিন আপনি মায়ের পেটে 3-4 মাস, সেদিন রুজিটা আবার লেখা হয়েছে। যেদিন আপনার জীবনে রামাজান আসে, লায়লাতুল কাদরে 1 বছরের জন্য, সেই রুজিটা আবার দুনিয়াতে নেমে আসে। ওটা 15ই শাবান নেমে আসে, এই কথা মিথ্যে। ওটা লায়লাতুল কাদরে নেমে আসে, এই কথা সত্য। তাহলে আপনার নামের রুজিটা 3 বার নবায়ন হয়। একবার লেখা হয়েছে, আর 2 বার তাকে নতুনভাবে সুন্দর করে সাজানো হয়েছে। একবার মায়ের পেটে আর একবার বছরের মাথায়। আপনার রুজি আপনি পাবেন। নিজের বুঝ আরেকজনকে দিয়ে অবৈধ উপার্জন করতে যায়েন না, ভুল হিসাব। মনে রাখবেন, দেখবেন একটা লোক মাস মাস বেঁচে আছে, কিছুই খাচ্ছে না, ফলের রস খাচ্ছে, এক ফোঁটা দুধ মুখে দেয়, আছে আছে, আর রুজি খায় না। কেন জানেন? হায়াত বাকি আছে, রুজি শেষ হয়ে গেছে। যতদিন পর্যন্ত তার হায়াত থাকবে ততদিন সে রুজি ছাড়াই থাকবে। আর অনেকগুলি মানুষকে দেখবেন মরণের সময়তে খালি খেতে চায়, খালি খেতে যায়। ছেলে এখনই খেতে দিয়ে বের হয়েছে, আপনি যাওয়ার সাথে সাথে বলবেন, আব্দুর রাজ্জাক আমাকে খেতে দেন, আমার ছেলে নেন, এবার আবার খেতে দেন, আবার খাবে। কেন? তার হায়াত শেষ হয়ে গেছে, রুজি বাকি আছে। একদিনের একটা চাউল রেখেও মারা যাবে না, একদিনের একটা চাউল রেখেও মারা যাবে না, আল্লাহর নবী বলেছেন। অতএব সম্মানিত মসজিদের মুসল্লি, দিনী ভাই বোন, আমরা আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ করে বলতে চাই, উপার্জনের ব্যাপারে খুব সতর্ক, সাবধান থাকুন। 15 দিনের মধ্যে, 1 মাসের মধ্যে, বছরের মধ্যে উপার্জনের পথগুলি গুটিয়ে নেন। ভালো বেশি উপার্জন করেন, এই পরামর্শ আমি দিয়েছি। কোটি টাকা ইনকাম করেন, এই পরামর্শ আমি দিয়েছি একাধিকবার। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বড় ধনী হতে হবে, এ কথাই ঠিক, তবে বৈধভাবে। যারা আপনারা পয়সা উপার্জন করছেন, ব্যবসা বাণিজ্য করছেন, তারা এমনভাবে ব্যবসা বাণিজ্য করেন যে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, আর সকালে ফজরের কোরআন মাজিদ একটু পড়বেন, আর দিনরাত টাকার হিসাব করতে হবে। কেন? এই টাকা দিয়ে সংসার চলবে, এই টাকা দিয়ে দিনই কাজ হবে। আমি আপনার সামনে দাওয়াত দিই, আর দাওয়াত পরিচালনার টাকা আপনি দেন, তাহলে 2 জন মিলে দিনের খিদমত হচ্ছে। আমি একাই করি না, আমি একাই করতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের খিদমত একাই করেননি। উসমান দিলেন টাকা, আর উনি বললেন মুখে দাওয়াত। উসমান রাদিয়াল্লাহু তাআলা টাকা না দিলে তিনি তাবুকের মাঠে যেতে পারতেন না, বহুদূর, কোনো খাওয়ার কিছু পথ ছিল না। একজনের হলো টাকা, আর একজনের হলো কর্ম, আর একজন হলো দোয়া। সব মিলে দিনের খিদমত হয়। অতএব আপনারও যেন উপার্জন দিয়ে একটা দিনের বড় খিদমত থাকে, এই বিষয়ে আপনি বিবেচনা করে উপার্জন করুন। সম্মানিত মসজিদের মুসল্লি, যেহেতু মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বৈধ উপার্জন, বিবেচনা করে উপার্জন করবেন। আর মানুষের উপার্জন ধ্বংস হয় সুদ দিয়ে আর অবৈধ চাকরি দিয়ে। এই বিষয়গুলি সময় সাপেক্ষে আমরা বলবো। আমরা আজকের জুমায় এ পর্যন্ত বলছি। সম্মানিত মসজিদের মুসল্লি, হালাল হারাম বিবেচনা করে উপার্জন করুন, এটা মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। কেননা যদি হারাম থাকে তাহলে তার ইবাদত কবুল হবে না। আল্লাহ হচ্ছেন পবিত্র, পবিত্র ছাড়া তিনি গ্রহণ করেন না। আল্লাহ হচ্ছেন পবিত্র, পবিত্র ছাড়া তিনি গ্রহণ করেন না। আর বৈধ রুজি ভক্ষণ করা ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। কাজেই আমাদের জীবনে জরুরি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বৈধ উপার্জন করা। আল্লাহ, তুমি সর্বশক্তিমান, তুমি সবকিছু করতে পারো। তোমার দরবারে আমরা জুমার খুতবার এ অংশে এসে আকুল আবেদন জানাচ্ছি, তুমি আমাদের আন্তরিক প্রার্থনা কবুল করো। আল্লাহুম্মা আমিন। তুমি আমাদের বৈধ রুজি উপার্জনের পথ করে দাও। আমাদের যে সবগুলো রুজির পথ আছে
এতে যদি কোনো দোষ ত্রুটি থাকে তাহলে সেগুলো তুমি দূর করে দিয়ে সেগুলিতে ভালো প্রবেশ করিয়ে তুমি একটা পথ সহজ করে দাও। আল্লাহুম্মা আমিন। তুমি সব কিছু করতে পারো, আমরা তোমাকে বিশ্বাস করি। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তুমি সব কিছু করতে পারো। তোমাকে আমরা এভাবে জানি, ফাআলুল লিমা ইউরিদ, তুমি যা ইচ্ছা তাই করতে পারো। আমাদের রুজির পথগুলি তুমি সহজে বৈধ করে দিতে পারো। তুমি এটা পারো, তুমি পারো বিধাই তোমার কাছে জোরালো দাবি জানাচ্ছি, জুমার খুতবার শেষে তুমি আমাদের প্রার্থনা কবুল করো। আল্লাহুম্মা আমিন।